আসসালামু আলাইকুম। আফরিনস ডেইলি ব্লগে স্বাগতম। চা খেতে খেতে চলো দিনটি শুরু করি। গেলাম চাঁদনি চকে। সেখানে অনেক রকমের জিনিস পাওয়া যায়, দেখতেই পাচ্ছ, চুড়ি, ছোটোখাটো জিনিস আরও অনেক কিছু। সকাল সকাল গেলাম যাতে ঈদের পরে ভিড়ে না পড়ি। সত্যি কথা বলতে কি তেমন আসলে ভিড়ও ছিল না, কিন্তু আমার দিন শেষে ফেরার সময় মানে বেলা বাড়ার সময় দেখলাম মার্কেটে ভালোই লোকজন ঢুকছে। ছোটোখাটো জিনিস থেকে শুরু করে এখানে অনেক রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস দেখা যায়। আর এই জিনিসগুলো, আজ এই চুড়িটা আমি জিজ্ঞেস করেছিলাম, অনেক দাম চায়, 350 মতো। পছন্দ হয়নি বলে নিলাম না, কিন্তু তোমরা চাইলে নিতে পারো রেগুলার ইউজের জন্য। এই চুড়িগুলো ভালো ছিল, আমার তেমন একটা পছন্দ হয়নি। পরে দেখলাম এখানে ঝুমকা আছে, নানান রকমের মিনা করা ঝুমকা ডেইলি আসলে সালোয়ার কামিজের সাথে, শাড়ির সাথে যায়। এই গলার জিনিসগুলো ঈদে অনেক চলেছে। তারপর কিছুক্ষণ পর সামনে গিয়ে কিছু জুতার দোকান দেখলাম। একটি ভাই সাজিয়ে বসে আছে। এখানে 400 থেকে 200-র মধ্যে তোমরা জুতাগুলো পেয়ে যাবা। এই জুতাটা আমার একটু বেশি ভালো লেগেছিল, কিন্তু ভাইয়ের কাছে আমার পায়ের সাইজ ছিল না বলে নেওয়া হয়নি। এখানে নানান রকমের জুতা ছিল। এই জুতাটা সাদার মধ্যে একটু নতুন ছিল, ও 400 টাকা চাইলো, কিন্তু নাগরার পছন্দ হয়েছিল বলে আরও সেটা নেওয়া হয়নি। তারপর কিছুক্ষণ পর আমরা এটা দেখার পরে সামনে এগিয়ে গেলাম। তোমরা চাইলে এখানে দাঁড়িয়ে নিতে পারো। সামনে গিয়ে দেখলাম এখানে চুলের জন্য অনেক রকমের বাহারি খোপা ছিল, ব্যান্ড ছিল। তো এখানে তোমরা তোমাদের পছন্দ মতো দেখে নানান দামে নিতে পারো। ছোটোগুলো একটু দাম কম, বড়গুলো একটু দামটা বেশি চাচ্ছিল। তারপরে কিছুক্ষণ সামনে এগিয়ে গেলাম। কাপড়ের ওখানে অনেক শাড়ি ছিল। আসেন আপু করে যথারীতি ওনারা ডাকাডাকি শুরু করলেন। দেখতেই পাচ্ছ মার্কেট কিন্তু ফাঁকা, লোকজন তেমন ছিল না। আর যেহেতু আমি শুক্রবারে গিয়েছি, নামাজের সময় ছিল, তো সেই জন্যই হয়তো ভিড় কম ছিল। তারপরেও যেতে যেতে আশেপাশে অনেক কিছুই দেখলাম। এই দোকানটায় কিছুক্ষণ দেখে থেমে গেলাম। দেখলাম বেশ সুন্দর গলার জিনিস আছে, আপুরা নিচ্ছেন, দরদাম করেই নিচ্ছেন। ওনারা তো আবার বেশ ঈদের পরে হলেও দাম যে খুব কমিয়েছে তা না, তারা তাদের মতো করেই দাম চেয়ে যাচ্ছে। সেখানে কিছুক্ষণ থেমে দেখার পরে আমি আবারও একটু সামনে এগিয়ে গেলাম। সামনেও তেমন একটা ভিড় দেখলাম না। আসলে আমি আজকে গিয়েছিলাম, আমার আসলে কোনো জুয়েলারি সেরকম করে কেনার ইচ্ছা ছিল না। নিয়েছি যদিও 2-1টা, কিন্তু আমার বেশি প্রয়োজন ছিল দর্জি বাড়ি যাওয়ার। তো দর্জি বাড়ি যাওয়ার পথেই আসলে দেখলাম যে এই দোকানগুলো পড়লো। কম বেশি আপনারা সবাই জানি। আমি গেলাম কিছুক্ষণ, দেখবি একটু সামনেই যে আমি সামনে কিছু কাটা কাপড়ের দোকান ছিল, সেই দোকানগুলোতেই গেলাম। এখানে অনেক রকমের দাম ছিল, ডিসকাউন্ট বলে দেখাচ্ছিল। ডিসকাউন্ট যেগুলো বলছে আসলে সেগুলো তোমরা একটু অবশ্যই দেখে শুনে নিবে। যেমন এই জামাটা মনে হচ্ছে খুব সুন্দর, কিন্তু বেশ কাপড়টায় ঝামেলা ছিল। আরেকটা দোকানে গিয়ে আমারকে দোকানের ভাই উনি এই দুটো কাপড় দেখালেন, আমার পছন্দ হলো। দেখতেই পাচ্ছ একটি বেরুনের মধ্যে, এটি নিয়ে নিলাম আমি। আর এটিও নিলাম, যেহেতু আমি জব করি রেগুলার কাজের জন্যে, তো আমার পছন্দ হয়ে গিয়েছিল। হালকা কাপড় গরমের দিনে পরতে আরাম লাগে বলেই হালকা রঙটা নিলাম। ওড়নাটাও বেশ ভালোই ছিল, বোঝা গেল যে দাম অনুযায়ী কিছু কাপড়। এই কাপড়টা খুলে দেখাতে বললাম ভাইকে, উনি খুলেছিলাম আসলে অনেকগুলো কাপড়ই, তার মধ্যখানে থেকে নিলাম হলো আমি 4টা কাপড়। এই কাপড়টা অ্যাশ কালারের, খুবই সুন্দর একটা রং ছিল,
এই কাপড়টিও খুব সুন্দর ছিল, আমার খুবই ভালো লেগে গেল। অ্যাশটা না নিয়ে আমি নিলাম ওই সাদাটা, মোটামুটি 4টা নিলাম। বের হয়ে দেখলাম আবারও সেই টুকটাক গয়নার ব্যাগের দোকান। এখানে তোমরা জানো এসে নিতে পারো। গোল্ড প্লেটের চুড়ি, ছোটোখাটো জিনিস ভালোই। এই ব্যাগটিও খুব মজার, ভেবেছিলাম প্রথমে লাঞ্চ ব্যাগ, পরে দেখি না, দামটাও হাঁকালো 1000 করে। আমার কাছে মনে হলো না এই ব্যাগটার দাম 1000 টাকা। পরে এই ক্লিপগুলোর দোকানে গেলাম। ক্লিপগুলোর দোকান অস্বাভাবিকভাবে ওনারা চাচ্ছেন দাম বেশি, 150 থেকে শুরু, 300 পর্যন্ত। তারপরে এখানে যারা অনেক চোকার পছন্দ করো নিতে পারো। এই অক্সিডাইজের জিনিসগুলোও খুব কালেকশন হিউজ ছিল, কয়েকটা আপু দেখলেন। তারপর আমি আমার দর্জি বাড়ির গন্তব্যে যেহেতু গিয়েছিলাম, তো কয়েকটা ভাবলাম যে লেসের দোকানে যাই। এই কাপড়টির জন্য লেস খুঁজলাম, তো লেস দেখলাম যে না, মন মতো হচ্ছে না। তারপর দর্জি বাড়ি থেকে নিয়ে কাপড়ের মাপটাপ দিয়ে বের হওয়ার পথে দেখলাম আবারও ওই যে রূপার গয়নাগুলো, যেটা আসলে চাঁদনি চোখের উপরে যেটি ওই গোল্ড প্লেটেড, আবার এখানে গোল্ডের দোকানও মনে হয়েছিল। আমি আসলে বাইরে থেকে বুঝতে পারছিলাম না কোনটা আসল কোনটা নকল। তারপর সব কাজ মোটামুটি শেষ করে বিকেল 2টার মধ্যে 3টার মধ্যেই বের হয়ে গেলাম। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ব্লগটা ইতি টানছি। আশা করি সবার ভালো লেগেছে। আগামী আরও ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ওকে, বাই।